মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমান ভালো পেস বোলার এবং কাটার মাস্টার। মিরপুর হিরো স্পোর্টিং উইকেটে 0 বলে মুস্তাফিজুর রহমানকে একটা বদনাম আছে। ধীরগতির উইকেটে তিনি বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন, কিন্তু স্পোর্টিং বা ব্যাটিং সহায়ক উইকেটে ম্যাচ হলে মুস্তাফিজ যেন হারিয়ে যান। এরপরে তিনি পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরামের গুডবুকে স্থান পেয়েছেন। তাকে 10-এ 7 নম্বর দিয়েছেন ওয়াসিম আকরাম। স্পোর্টস ক্রীড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলতান অব সুইং খ্যাত আকরামকে বর্তমান সময়ের কয়েকজন বাঁহাতি পেসার সম্পর্কে বলতে বলা হয়েছিল। মুস্তাফিজ দীর্ঘদিন ধরেই টেস্ট খেলেন না, সাদা বলের ক্রিকেটে তিনি খেলে যাচ্ছেন। তবুও নবীন পেসারদের দাপটে মাঝে মধ্যেই তাকে একাদশের বাইরে থাকতে হয়। সে কারণেই হয়তো আকরামের থেকে 7-এর বেশি নম্বর পাননি কাটার মাস্টার খ্যাত ডেভিস। ওয়াসিম এখানেই থেমে যাননি। ওয়াসিম বলেছেন, সে টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করেন না। আমরা যেহেতু টি-20-র কথা বলছি, এই সংস্করণে সে ভালো বোলার, বিশেষ করে তার কাটারের কারণে, এবং সে এখন নতুন বলে ইনসুইংও শিখছে। নতুন বল কিছুটা ভেতরে আসে, আগে শুধু অ্যাঙ্গেলে বেরিয়ে যেত, ব্যাটাররা ধরে ফেলত। অনুশীলন করে এখন সে নিজের গ্রিপ গোপন রাখতে পারে। অ্যাকশনেও পরিবর্তন আসে না, এ কারণেও সে ধারাবাহিক। এই সময়ে পেসারদের মাঝে আকরামের কাছে 10-এ 10 পেয়েছে নিউজিল্যান্ডের টেন বোল্ট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার মিচেল স্টার্ককে দিয়েছেন 9.75, আর ভারতের নবীন পেসার আর্শদীপ সিং পেয়েছেন 8 নম্বর। স্টার্ক আর বোল্টকে নিয়ে তিনি বলেন, শেষ 10 বছরে স্টার্কের পরে যদি কোনো শীর্ষ পর্যায়ের বাঁহাতি পেসার আসে, তাহলে আমি বোল্টের নাম বলবো। তবে সাম্প্রতিক সময়ে আইপিএলে ভালো পারফরমেন্স করেছেন মুস্তাফিজুর রহমান। তার সুবাদই চেন্নাই সুপার কিংস যতটা এগিয়ে ছিল, আর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন মুস্তাফিজ। কিন্তু বিশেষ করে ব্যাটিং সহায়ক পিচে তো মার খেতেই হবে, এবং মুস্তাফিজুর রহমান যেই সময়ে বল করে আসলে সেটা অনেকেরই চোখে বাজে না। ডেথ ওভারে এবং মাঝের ওভারগুলোতে তিনি বল করে থাকেন। এই সময়টা ব্যাটসম্যানরা বোলারদের উপর চড়াও হয়ে থাকে, সে যত বড় ভালো বোলার হোক। আর বিশেষ করে বাংলাদেশি পেসার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দিতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বিভিন্ন পরীক্ষা, আর এই পরীক্ষায় বেশ সফলও হয়েছেন মুস্তাফিজ। আর শুধু চারটিখানি কথা নয়, এই পরীক্ষা দেওয়া আন্তর্জাতিক ক্রিকেটের থেকেও ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেট খেলাটা এবং বোলিং করাটা খুবই টাফ হয়ে দাঁড়ায়। এই বিষয়টা হয়তো কিংবদন্তিরা বুঝতে চেষ্টা করে না। প্রিয় দর্শক, আপনার কি মতামত? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে, এবং আপনি ভিডিওটি পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান কমেন্ট বক্সে, যেন আপনাকে ধন্যবাদ জানাতে পারি।